তাহলে আমরা আজকে কি শিখব? আজকে আমরা মার্কেটের ভলিউম সম্পর্কে জানব। আমরা যখন ট্রেড করি তখন আমাদের মার্কেটে ভলিউম কিন্তু অত্যন্ত জরুরি। তো ট্রেডের সাথে সাথে ভলিউম আমাদের কিভাবে সহযোগিতা করে। তো যখন আমরা এভাবে ডাউন ট্রেনে যখন আমরা ট্রেড করি তখন আমাদের সেম কিন্তু নিচে এইভাবে এখানে 1 2 3 4 5 6 7 8 এটা কিন্তু ভলিউমটা কি হয়, কোনোটা ছোট কোনোটা বড়। তাহলে যখন আপনি এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এটা ধরুন সাপোর্ট বা রেজিস্ট্যান্ট, এখন আপনি কি বুঝবেন এই ক্যান্ডেলের এই যে ভলিউমটা থাকবে এটা অনেক বড় থাকবে। এই ভলিউমটা অনেক বড় তার মানে কি, এখন বুঝবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বায়ার অ্যাক্টিভ আছে। হয় কি, ভলিউমটা যখন আপনারা এখানে না নেবেন তখন আপনাদের সমস্যাটা কোথায় হবে দেখেন, আপনাদেরকে এখানে দেখাবে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু আপনাদেরকে এটা বোকা বানানোর জন্য হ্যামার ক্যান্ডেল কোনো বড় বায়ার এখানে অ্যাক্টিভ করে দেয়। তখন আপনারা বুঝবেন 100% যে এটি কিভাবে হ্যামার ক্যান্ডেল আসলে এখান থেকে প্রাইস আপে যাবে কি না। এটার জন্য আপনাদের ভলিউমটা চেক করতে হবে। ভলিউমটা কি, যেমন ধরুন এই ক্যান্ডেলের সোজাসুজি যেটি হবে সেম এভাবে হাইট অনেক বেশি থাকবে, তাহলে এটার ভলিউম 100% থাকলো, তখন এখান থেকে কিন্তু পরবর্তী ক্যান্ডেলগুলো আপে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। আর যদি ধরুন প্রাইস আপে রয়েছে এই অবস্থাতে ভলিউমটা যদি ওখানে বাড়ে, তাহলে আপনারা কি বুঝবেন, ধরুন প্রাইস এভাবে আপে আছে, তো এইখানে একটি ক্যান্ডেল তৈরি হলো, সেটি যে কোনো ক্যান্ডেল তৈরি হতে পারে। তো এখন দেখুন এইখানে ভলিউমটা অত্যন্ত হাই, মানে আমাদের পুরো লেভেলের কাছাকাছি চলে গেছে। এটি লেভেল আর এটি নিচের লেভেল। তো লেভেলের কাছাকাছি যদি আমাদের উপরের ভলিউমটা চলে যায়, তাহলে আপনারা কি বুঝবেন যে এখানে প্রচুর পরিমাণ সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছে বড়, যেহেতু সবগুলো ভলিউমের থেকে ওর ভলিউমটা বড়, তার মানে বুঝতে হবে কি এখানে প্রচুর পরিমাণ সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। আর যখন সেলার প্রচুর পরিমাণ অ্যাক্টিভ হবে তখন কিন্তু প্রাইস এখান থেকে ফল্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি ধরুন এখানে ক্যান্ডেল অনেক বড় হয়েছে কিন্তু ভলিউমটা ছোট, যেমন ধরুন প্রাইসটা এই অবধি চলে গেছে, এইখানে ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু ভলিউমটা এখানে অনেক ছোট, ধরুন এই বরাবর ভলিউমটা সোজাসুজি, ভলিউমটা সবসময় এটা সোজা থাকে, ভলিউমটা ছোট ক্যান্ডেলটা বড়, তাহলে কি বুঝবেন যে এখানে কোনো সেলার অ্যাক্টিভ হয় নাই, এখানে পুরো বায়ারই অ্যাক্টিভ আছে, প্রাইস কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আর যদি এটার উল্টা হয়, যেমন ধরুন দাগ বরাবর চলে আসে ভলিউম আর ক্যান্ডেলও সেম বড়, এইগুলো করে কি, এইগুলো মনে করুন অনেক বড় বড় বায়ার আছে, তারা এখানে প্রাইস আপ ডাউন করায় যাতে আপনারা বোঝেন যে এখানে ক্যান্ডেল ছোট, তার মানে প্রাইস কন্টিনিউ করবে। এই জন্য এখানে ক্যান্ডেল আপনাদেরকে মিথ্যা বলতে পারে কিন্তু ভলিউম কখনো মিথ্যা বলবে না। ভলিউমটা তৈরি হয় মার্কেটের বাই সেল অনুযায়ী, আর ক্যান্ডেলটি তৈরি করার সিস্টেম আছে, যেমন ধরুন এখান থেকে এখানে ওপেন, এখানে ক্লোজ, তাহলে কি করবে, যখন প্রাইস এই বরাবর সেলাররা টানে নিয়ে আসবে আর বায়াররা উপরের দিকে নিয়ে যাবে, তখন যখন ক্লোজিংয়ের টাইম ধরুন এটা 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের যখন ক্যান্ডেল, তখন এখানে ক্লোজ দেবে, ছোট্ট একটি ক্যান্ডেলে ক্লোজ দেবে বায়ার, অর্থাৎ বায়ার এবং সেলার ছোট্ট একটি ক্যান্ডেলে যখন এখানে ক্লোজ দেবে, আপনি তখন মনে করবেন কি প্রাইসটি কন্টিনিউ আছে, অথচ আপনার ভলিউমটা এখানে চেক করতে হবে, অবশ্যই ভলিউম চেক করবেন, যেহেতু এখানে ক্যান্ডেল অনেক বড় সেহেতু প্রাইস কিন্তু এখান থেকে ফল করার সম্ভাবনা অনেক বেশি থাকে, এজন্য আপনাকে ভলিউমটা অবশ্যই চেক করে নিতে হবে। আর যখন আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখব তখন কিন্তু ভলিউমটা একটু ছোট ছোট সাইজ দেখা যাবে, তখন ওয়ান ডে ক্যান্ডেলে এটা 5 মিনিটের দেখালাম, ওয়ান ডে ক্যান্ডেলের ভলিউমটা কেমন হয় দেখেন, এটি একটি ভলিউম তৈরি করলাম, ভলিউমের স্পেস দিলাম এটি, আর প্রাইস আমি এখান থেকে শুরু করলাম, প্রাইস এখানে আপে যাচ্ছে, আপে চলছে, এখানে ভলিউম ওর সাথে সাথে আপ ডাউন করছে ভলিউম। তাহলে ভলিউমটা কি বুঝতে পারলেন, ভলিউমটা কিন্তু অত্যন্ত জরুরি। এখন আপনি কিছু ট্রেড নেবেন এখানে যে আমার প্রাইস কন্টিনিউ হবে কি না, ব্যাক টু ব্যাক এখানে ভলিউম বেশি আছে, তার মানে আপনি কি বুঝবেন যে ব্যাক টু ব্যাক সেম ভলিউম আছে, এখানে ধরুন এই তিনটে ক্যান্ডেলের পাশাপাশি এই তিনটে
ভলিউম তৈরি হয়েছে। তাহলে আপনি কি বুঝবেন, যেহেতু এখানে ভলিউমটা লেভেল সেম আছে, তার মানে প্রাইস কিন্তু কন্টিনিউ উপরের দিকে যেতে থাকবে। আর এখানে যখন ভলিউমটা এটা কমে আসবে, আমি ধরুন 4টের এটার ভলিউম এই অবধি ধরলাম, তখন আপনি কি বুঝবেন যে এখানে প্রাইস কিন্তু উপরের দিকে শ্যাডো তৈরি করবে, আর এখানে ক্যান্ডেল ছোট ছোট তৈরি হতে থাকবে, আর উপরের দিকে শ্যাডোটা বড় হবে। তার মানে এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে এক পর্যায়ে এখান থেকে বড় একটি ক্যান্ডেল চলে আসবে, এখানে ডাউনফল, তখন আপনার পয়সা কিন্তু সব একেবারে চলে যাবে। এই জন্য আপনারা এখানে বারবার বাই সেল করার সময় ভলিউমের সাথে এভাবে আপনারা টার্ন করে করে দেখবেন যে কোথা থেকে এটি প্রাইসটা আপ ডাউন করবে। ভলিউমের সাথে কিন্তু অত্যন্ত জরুরি বিষয় এইগুলো টার্ন করা। যেমন আপনারা এখান থেকে এরকম করে থাকেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট করেন না, এটিও ভলিউমের সাথে করবেন, তাহলে কিন্তু প্রাইসটা বুঝতে আপনার একেবারেই সহজ থাকবে। আপনারা কি করেন, এখানে সাপোর্ট তৈরি করেন, এখানে রেজিস্ট্যান্ট তৈরি করেন, আর এটি আপ ডাউন করছে, এখানে বাই সেল করেন। ভলিউমটাও সেম করে নেবেন ভাই, তাহলে ট্রেড করার জন্য খুব সুবিধা পাবেন। ভলিউমটাও এভাবে আপনাদেরকে মার্ক করে নিতে হবে, তাহলে কোথায় কোথায় ভলিউমটা বেশি ছিল, কোথায় কম ছিল, এটা যদি বুঝতে পারেন তাহলে বাই সেল করার জন্য আপনি প্রফিট 100% কামাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভাইয়া ক্লাস আমি আপনার কথা অনুযায়ী ট্রেড করে প্রফিট পাইছি এবং পরবর্তী ভিডিও আমি চাই। ধন্যবাদ সবাইকে।